এখানে আসলে আপনারা সমুদ্রের পাশে দেখতে পাবেন একটি শাখা নদী, আর তার পাশাপাশি দেখতে পাবেন অনেকগুলো জেলে নৌকা। আর যদি আপনারা এই বিচে ভাটার সময় আসতে পারেন তাহলে একটা অবাক করা দৃশ্য দেখতে পাবেন, তা হলো এই নদীতে আপনারা জেলিফিশ দেখতে পাবেন। কালকে সাগরে যাবেন, এই জন্য আজকে সব গুছায় রাখতেছেন নাকি? একদিনে যাই কি একদিনই ফেরত আসেন? ও বউ কান্নাকাটি করে না? আদরের বউ কান্নাকাটি করে না? কক্সবাজার তো অনেক ঘুরেছেন, কিন্তু জেলিফিশ দেখতে কি কখনো এসেছেন? আমরা আজকে সেই অদম্য নেশাই চলে এসেছি সম্পূর্ণ রকম ভিন্ন একটি বিচে। চলুন না জেনে নেওয়া যাক আসলে এই বিচটি কোথায় অবস্থিত। বন্ধুরা, আমরা এখন মেরিন ড্রাইভ রাস্তায় রয়েছি। এখান দিয়ে আমরা সরাসরি এমন একটা বিচে যাব যেখানে গেলে আমরা জেলিফিশ দেখতে পাবো। যদিও এই সময় জেলিফিশ দেখা যায় না, সাধারণত লো টাইড অথবা ভাটার সময় আপনারা জেলিফিশ দেখতে পাবেন। এখন সম্ভবত হাই টাইড শুরু হয়ে গিয়েছে, এখন আসলে জেলিফিশ দেখা যাবে না। তারপরও আমরা চেষ্টা করি, দেখি কতটুকু দেখা যায়। গত পর্বে আমরা আপনাদেরকে দরিয়ানগর গুহাটি ঘুরিয়ে দেখিয়েছি, আর আজকের পর্বে আমরা এমন একটা বিচে যাব যেখানে জেলেদের জীবনযাত্রা থেকে শুরু করে অদ্ভুত সমস্ত দৃশ্য দেখা যায়। দরিয়ানগর গুহাটি দেখার পরে আমরা আবার মেরিন ড্রাইভ রাস্তা দিয়েই রওনা করেছি। এই পথে খাদিমনগর হয়ে টেকনাফের দূরত্ব হচ্ছে প্রায় 70 কিলোমিটার। যাবার পথে আমরা বিখ্যাত জেলিফিশের বীজটা দেখব, তার পাশাপাশি এখানে খাদিমনগর বনটা দেখব। ওখানে একটা গুহাও রয়েছে, কিন্তু যেহেতু ওখানে নিরাপত্তার খুব ঘাটতি রয়েছে তাই ওই গুহাটি আমরা আর দেখব না। আগের দিনের মতোই এই পথে চলতে চলতে আবারও আমাদের চোখে পড়তে শুরু করলো চমৎকার উঁচু উঁচু সব পাহাড়, আর অন্য পাশে সমুদ্রের মন মাতানো দৃশ্য। আমরা এখন যেই জায়গাটিতে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে কচ্ছপিয়া। সাধারণত যারা ঘুরতে আসেন অনেকেই এই জায়গাটা চিনে না, এখানের স্থানীয় যারা আছে তারা খুব ভালো করে চিনে। এভাবে চলতে চলতেই আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বিচে। বন্ধুরা, আমরা এখানে এই বিচটাতে নেমেছি। এখানে অনেকগুলো নৌকা রয়েছে, মাছ ধরার ট্রলার, এবং এই জায়গাটা শুনশান নীরব। আসলে এই জায়গাটার পরিবেশ অত্যন্ত চমৎকার। অনেকেই এখানে নামে না, যাত্রাপথের মধ্যে হওয়ার কারণে অনেকেই নামে না। এখানে অনেকগুলো সমুদ্রে যাওয়ার জন্য মাছ ধরার ট্রলার রয়েছে, সেগুলো আসলে ছোট মাছ ধরার ট্রলার, এগুলো নিয়ে খুব বেশি দূর যায় না লোকজনে। সমুদ্রের মধ্যে কত দূর যান? 2-3 কিলো। এটা নিয়ে তো বেশি দূরে যান না? না, তাহলে তো সমস্যা, 2-3 কিলোর বেশি গেলে সমস্যা। হ্যাঁ, ঝড়টর হলে তো বেশি ঝামেলা। এমনি নরমালিও সমস্যা নাকি? এখানের বীজটা আসলে অত্যন্ত চমৎকার। এখানে মূলত এই নদীটিতে আপনারা এই জেলিফিশ গুলো দেখতে পাবেন। মূলত আমরা যে জায়গাটিতে এসেছি এই জায়গাটির নাম হচ্ছে শামলাপুর। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রাস্তা ধরে এই শামলাপুর আসতে আপনাদেরকে পাড়ি দিতে হবে প্রায় 46 কিলোমিটার পথ, আর আসতে মোটামুটি সময় লাগে 2 ঘন্টারও বেশি সময়। এখানে আসলে আপনারা সমুদ্রের পাশে দেখতে পাবেন একটি শাখা নদী, আর তার পাশাপাশি দেখতে পাবেন অনেকগুলো জেলে নৌকা। তবে এই নৌকাগুলো কিন্তু সবই ছোট ছোট নৌকা, এগুলোর কোনোটাই কিন্তু গভীর সমুদ্রে যায় না, আশেপাশে থেকেই এগুলো মাছ সংগ্রহ করে। আর যদি আপনারা এই বিচে ভাটার সময় আসতে পারেন তাহলে একটা অবাক করা দৃশ্য দেখতে পাবেন, তা হলো এই নদীতে আপনারা জেলিফিশ দেখতে পাবেন। সমুদ্র থেকে উঠে এসে এই জেলিফিশগুলো এই নদীতে অবাধে চলাফেরা করে। বর্তমানে জোয়ার চলছে তাই আমরা আর জেলিফিশগুলো দেখতে পেলাম না, তবে এখানকার নয়নাভিরাম দৃশ্য দেখে আমাদের স্বাদ কিন্তু খুব একটা কম মিটলো না। কালকে সাগরে যাবেন, এই জন্য আজকে সব গুছায় রাখতেছেন নাকি? আপনারা কি কিনেন সাথে? খাবার দাবার? ও, সকালে নিবে। কয়দিনের খাবার নিয়ে যান? তিন টাইম। একদিনে যায় কি একদিনই ফেরত আসেন? ও, দিনে যায় আবার দিনই ফেরত আসেন। কান্নাকাটি করবে? ও, বউ কান্নাকাটি করে না? আদরের বউ কান্নাকাটি করে না? আমি লোকের মালিক, কিন্তু আমার বড় ভাই এবং আমার মামা নুম্মত আছে না, দাড়িওয়ালা মজিনানের ছেলে, আরেকটা মাস্টার, নামটা হলো সৈয়দ আহমদ, আরেকটা আমার ভাই কলিল। আমার 12 বছরের কামাই শেষ করে দিছে কাইয়া। এখনো কই কি ওরা আমার থেকে 20 লক্ষ টাকা পাবে।
আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ আবার সব পূরণ করে দেবে ইনশাআল্লাহ। এই বীজটাতে আসলে প্রচুর নৌকা রয়েছে এবং অনেকেই মাছ ধরার ট্রলার নিয়ে এই একদিনের বাজেটে এখানে মাছ ধরতে যায় এবং আশেপাশেই যায়, 1-2 কিলোমিটারের মধ্যে থাকে, তারা আবার মাছ ধরে ওই সন্ধ্যার মধ্যে ব্যাক করে চলে আসে। শান্ত খুব ভোরে রওনা করে এবং সন্ধ্যার মধ্যে চলে আসে। সুতরাং বন্ধুরা, আমরা আজকের মতো এই বীজ থেকে এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে টেকনাফ। আমরা টেকনাফের সীমান্তে রয়েছি এবং টেকনাফে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে এই রাস্তার রোড কর্তৃপক্ষ। এই এলাকায় ঢুকলেই এখন অবশ্য অনেক রোহিঙ্গা প্রজেক্ট আপনারা দেখতে পাবেন, কিন্তু সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য অনেক অনুমতি লাগে, যার কারণে আমরা সাধারণ মানুষ ওখানে যেতে পারি না। আমরাও এক টাইপের রোহিঙ্গার মতোই অনুভব করি ওই জায়গায় যাওয়ার জন্য। সুতরাং ওখানে যাওয়ার কোনো স্কোপ নাই। রাস্তার পাশ থেকে আপনারা যতটুকু দেখতে পারেন ওই অতটুকুই যথেষ্ট। মূলত কক্সবাজারের মেরিন ড্রাইভ দিয়ে আপনারা যদি টেকনাফ যেতে চান, তাহলে এই শামলাপুরের রাস্তা দিয়ে আপনাদের হাতের বাঁ দিকে ঢুকে যেতে হবে। এই দিক দিয়ে আমরা পাহাড়ি পথ ধরে চলে যাব একেবারে টেকনাফ। আজকে রাতে আমি আমার ভাইয়ের বাসায় থাকব, যার কারণে আজকেও আমি টেকনাফেই অবস্থান করব। ইনশাল্লাহ আমরা আগামীকালকে আবার কক্সবাজার আসছি সোনাদিয়া দ্বীপ যাওয়ার জন্য। সেটাও হবে একটা রোমহর্ষক যাত্রা। আপনারা এখানে এক পাল গরু যাচ্ছে, বাছুরও আছে ছোট ছোট। বন্ধুরা, আমরা এখন শ্যামলাপুর থেকে ওয়াইকং একটা রুট রয়েছে, এই রুট ধরে আমরা যাচ্ছি। এখানে একটা চমৎকার গুহা রয়েছে, কিন্তু মূলত এই গুহাটা সবসময় প্রোটোকল না নিয়ে গেলে দেখাটা খুব বিপজ্জনক। এখানে অনেক ডাকাতের উৎপাত রয়েছে, যার কারণে আজকে আমরা গুহায় যাব না। মূলত এই অঞ্চলে বেশ কিছুদিন আগেও বেশ কয়েকটা অপহরণের ঘটনা ঘটেছে। এই কারণে এখানের একটা দর্শনীয় স্পট আমরা কিন্তু আর যাওয়ার সাহস করলাম না। সেই দর্শনীয় স্পটটি হচ্ছে খাদিমনগর গুহা। তাই অগত্যা এখানকার রাস্তার এবং বনের সৌন্দর্য দেখতে দেখতেই আমাদেরকে চলে যেতে হচ্ছে। এই জায়গাটা পুরোপুরি পাহাড়ের উপর দিয়ে বানানো রাস্তা, যার কারণে অনেকটা উঁচু নিচু ওঠানামা করতে হয়। এই এলাকায় বেশিরভাগই উপজাতিরা বসবাস করে এবং কক্সবাজারের ভেতরে পাহাড়ি একটু দুর্গম জায়গা, যার কারণে এই জায়গার নিরাপত্তা অতটা ভালো না। বন্ধুরা, এদিকের রাস্তা কিছুটা ভাঙা। আমরা এতক্ষণ যে রাস্তা দিয়ে আসলাম সেটা মোটামুটি ভালোই ছিল, বাট এখানে সামান্য একটু ভাঙা রাস্তা। তবে পাহাড়ের মধ্যে এরকমের একটা রাস্তা পাওয়া আসলে অকল্পনীয় ব্যাপার। এই সব কিছুই এখানে যারা এনজিও এসেছে ওনাদের আসার পরে এই রাস্তাগুলো ডেভেলপ হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু রাস্তা এখনো ইটের রয়ে গেছে আর কিছু রাস্তা পিচ ঢালা করা হয়েছে। অবশেষে দেখতে দেখতে আমরা পাহাড়ি রাস্তা পার হয়ে আবার সমতল রাস্তায় চলে এসেছি, অর্থাৎ আমরা টেকনাফের খুব কাছাকাছি চলে এসেছি। এই রাস্তা ধরে আমরা সরাসরি চলে যাব টেকনাফে আমার ভাইয়ের বাসায়। সুতরাং আগামীকালকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।